কি আবার আসবে? আজকে বছর আবার হবে। হবে, বছর বছর আবার আবার হবে। হবে। আর 3 মাস পরে দীঘা যাবো, এরকম বলো। তো কি বন্ধুরা, কি বুঝলে, কত আমাদের হ্যাপি কাস্টমার হয়েছে আপনারা বুঝতে পারলেন তো। মানুষ খুবই আনন্দিত। আমাদের রয়্যাল ট্যুর ট্রাভেলসের যে সুন্দরবনের ট্যুর ছিল 2 রাত্রি 3 দিন, সেটা আজকে আমাদের শেষ হতে চলেছে। এটা আমাদের রয়্যাল ট্যুর ট্রাভেলসের 3 নম্বর আমাদের ট্যুর। তো প্রচুর হ্যাপি কাস্টমার আছে যে আমাদের এই ট্যুরগুলো তাদেরকে খুবই ভালো লেগেছে আমাদের সাথে এসে। তো আমাদের দাদা আমাদের সাথে এসছে আমাদের রয়্যাল ট্যুর ট্রাভেলসে। তো দাদাকে বলবো দাদার এক্সপিরিয়েন্সটা কি, দাদার মুখ থেকে একটু শুনবো। বাস শ্যুট অনুসারে আমাদের ইয়েতে যে ইটা আছে, আমাদের গ্রুপটা আছে, খুব সুন্দর লাগলো, খুব আনন্দিত পেলাম। ঠিক আছে, এই যে আমাদের বাবনদা বা বিধানদা, এদের যা ব্যবহার, যা আমরা যা সহজতা পেলাম বা যা আমাদের সব কিছু আনন্দিত পেলাম, খুব আনন্দিত লাগলো, খুব ভালো লাগলো। যেখানে যাব, যেখানে যাই না কেন বা যেখানে টুরিস্ট হোক না কেন, এই দাদাদের সাথে অবশ্যই আমি কিন্তু সব সময় যুক্ত থাকবো। ঠিক আছে, এই যে আমাদের বদিরা আছে, সমস্ত এই যে আমাদের সমস্ত যে আমাদের ট্যুর এইগুলো আছে, যে সকল সমস্ত লোকজন এসছে, সমল ফ্যামিলি এসছে, কিন্তু খুব সুন্দর, খুব ব্যবস্থা, খুব সুন্দর, সব কিছু সুন্দর, সব কিছু একদম এত সুন্দর মানে ব্যবহার, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আমাদেরকে সাজানো গোজানো, যে কিছু বলার নাই। তো আমি বাবনদাকে আমার কাছে আসার জন্য রিকোয়েস্ট করছি, বাবনদার কাছে আমি কিছু শুনতে চাই। আমাদের রয়্যাল ট্যুর ট্রাভেলস, এটা আমাদের 3য় অধ্যায়। তো এই ট্যুর ট্রাভেলসটা আমরা প্রথমে ছোট একটা নবদ্বীপ মায়াপুর থেকে শুরু করেছিলাম, তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তো এই ট্যুর ট্রাভেলসে সুন্দরবনে কোনো আমরা প্যাকেজ সিস্টেম করিনি, কাস্টমারের কাছে আমরা মাথা পিছু 4,000 টাকা করে নিয়েছি। তারপরে আমরা বোট, হোটেল, খাওয়া দাওয়ার সব আলাদা করে আমরা নিজের প্যাকেজ সিস্টেম করে করা হয়েছে। তাই জন্য এই প্যাকেজটা আমাদের সাকসেসফুল হয়ে উঠেছে। সুতরাং সবাইকে যারা ঘুরতে আসবে সুন্দরবনে, এরকম করেই প্যাকেজ করে যদি আসে, তাদের অনেক সুবিধা হবে, কোনো প্রবলেম হবে না আমার মনে হয়। আর আমাদের কাস্টমাররা খুব হ্যাপি আছে। ঠিক আছে, ভবিষ্যতে আমরা নেক্সট আবার একটা ট্যুর করতে চলেছি দীঘা। যারা যেতে ইচ্ছুক নিশ্চয়ই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তারপরে এবছরে আরও অনেক ট্যুর আছে, কেউ যদি কোনো জায়গায় ঘুরতে যেতে চায় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো আজ চলে যাচ্ছি বাড়ি। তো বোটের উদ্দেশ্যে রওনা দিলাম সকলে মিলে। আর এখানে আমরা ফার্স্টে এসেছিলাম লোকনাথ বাবার মন্দির। তো এখানে প্রচুর পরিমাণে ডাব সস্তা বন্ধুরা, মানে 30-40 টাকায় আমরা ডাব খেয়েছি, প্রচুর ডাব খেয়েছি আমরা সুন্দরবন এসে। তো এখানে যাচ্ছিলাম, তো যেতে যেতে জানো বন্ধুরা, একটা জিনিস দেখলাম যেটা দেখে খুবই খারাপ লাগলো। তো একটা দাদাভাই ছাড়িয়েও দিল, একটা পাখি আটকে গেছিলো একটা জালের মধ্যে। তো ওই পাখিটাকে খুবই যত্ন সহকারে দাদাভাই আটকে দিল। আর এখানে আমরা যেই লোকেশনে এসেছিলাম, তো এত ঠান্ডা, নিরিবিলি জায়গা, একদম একটা ঘরের মধ্যে মন্দির। তো সবাই দর্শন করে নিও। খুব ভালো লাগলো এই জায়গাটা আমার পার্সোনালি ঘুরে, খুবই শান্ত নিরিবিলি একদম জায়গা। তো প্রণাম সকলে মিলে করে নিলাম। আজকে আমাদের 3টে লোকেশনে ঘোরার সময়। তো আবারও বোটের ওপর চেপে আমরা আরেকটার জায়গায় আমরা রওনা দিলাম। তো এটা ছিল হ্যামেল সাহেবের বাংলো, যেটাতে আমরা সকলে একসাথে এসে খুবই মজা করলাম। আর এই বাংলোটা পুরোটাই কাঠের তৈরি, তো তাই নিচে সকলে মিলে দেখছিল যে কেমন ঠান্ডা। আর সত্যি নিচটা প্রচুর ঠান্ডা। আমরা সকলে ঢুকেছিলাম, আর আমার ছেলের তো বসার কোনো জায়গা নেই, কারণ আমার ছেলের হাইডেই এই ইয়েটা। তো ছেলে তো দাঁড়িয়ে রয়েছে, বাদবাকি সবাই একটু বসে বসে দেখছে যে কতটা ঠান্ডা, নিরিবিলি একদম পুরো। কারণ এই যে বাংলোটা খোলা হয় না, সব সময় বন্ধ থাকে। আমার ছেলেকে দেখো কত সুন্দর হেঁটে যাচ্ছে, আর আমরা সবাই বসে বসে আছি। তো এইটা দেখার পর কিছুক্ষণ আমরা হেঁটে তারপর চলে এসেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। তো এখানে পুরো একদম পার্কের মতন ছোটদের। তো এখানে জায়গাটাও খুব নিরিবিলি। আমরা আজকে 3টে লোকেশনে ঘুরেছি, বেশ সবগুলোই সুন্দর। আর সবাই রোদের মধ্যে ঘুরছে, তাও কারোর কোনো কষ্ট হয়নি। কারণ কষ্ট একটাতেই যে আজকে আমরা সকলে বাড়ি চলে যাব, কালকে এই সময় আমরা নিজের বাড়িতে থাকব, সেটা ভেবেও সবাই আজকে রোদের মধ্যে খুব মজা করেছে। বন্ধুরা জানো তো,
পয়সা থাকলে সব কিছু হয় না, মানুষের ভাগ্য দরকার। আর সবগার থেকে বড় ব্যাপার মানুষের ব্যবহার। মানুষ এতটাই খুশি হয়েছে এই ট্যুরে যে সবাই নিজের মতন মজা করেছে, আনন্দ করেছে এবং মিলে সবাই একসাথে থেকেছে। তো সকলে তো খেলে খুব মজা পাচ্ছে। তো এবারে বললাম চল এবারে যেতে হবে, কারণ আমাদের ট্রেন ছিল ওই 1:10, 1টা না 2:10 মনে হয় ছিল। তো আমরা সেটাও ভেবে একটু জলদি ঘুরেছি আজকের দিনটা। একটু যদি আগের দিনকে ঘুরিয়ে দিত এই জিনিসগুলো তাহলে একটু ভালো হতো, কিন্তু কি করার আছে, আমরা প্রত্যেক দিনই ভালো ঘুরেছি, 3-4টে লোকেশনে ঘুরেছি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্ট্যাচুটা ওটা সকলে মিলে একটু দেখলাম, বাদবাকি 4-5টা ঘুরে ফটো তুলে সবাই নিজের মতো ফটো তুলে তারপরে বেরিয়ে গেলাম আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে। এখানে আমরা যাব ক্যানিং, তারপর ক্যানিং থেকে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে আসানসোল। তো আমাদেরকে দুটো ট্রেন আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। শুভরাত্রি।